আজকে মানে নতুন কানেকশান দেবো না, আজকে হচ্ছে একটা এমসি দিয়ে কানেকশান করবো। মানে একটা দোকানে নেট আছে, ওর দোকান থেকে এই যে দোকানটা খুলছে, এই দোকান থেকে এই যে সামনে যে দোকানটা, এই যে সোনার দোকানের পাশে যে দোকানটা, এই দোকানটায় তোমার এমসি দিয়ে কানেকশান দেবো। মানে একটা রিচার্জই দুটো চলবে। তো কী করে কানেকশান দিয়ে ওপরে যে ফাইবার ফেলছে, মানে ফাইবারের মাধ্যমে, যেটা মানে আমরা দুটোভাবে লাইন ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্যাট 6 দিয়ে, একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার দিয়ে। তোমাদেরকে আগেও ভিডিও দিয়েছি, যারা এমসির ভিডিও দেখতে যাও তারা আগে আরও মানে ডিটেলসে ভিডিও দেওয়া আছে যে এমসি কীভাবে কাজ করে। তো আজকে একটা এমসি দিয়ে কানেকশান করবো। যে ফাইবার ফেলা হয়ে গেছে, ফাইবারটা নিজে গলাবে। এই দোকান থেকে ওই দোকান, ওই উপর দিয়ে পোল দিয়ে তারটা ঘুরে ঘুরে যাচ্ছে। তো এখন আমরা ঘরের মধ্যে চলে এসেছি। অলরেডি একখানা পিকটেল করা আছে, মানে অলরেডি একটা প্যাচ কট করা আছে, যেটা এই নেটটা চলছে ওপরে, মানে মেন যেখানে কানেকশান সেখানে যে একটা কর্ড দিয়ে প্যাচ কট দিয়ে চলছে। তো এইখানে ওই ফাইবারে দিয়ে আর একখানা আমি করে নেবো, মানে প্যাচ কট করে নেবো, দিয়ে বাইরে যেই বক্সটা আছে সেই বক্স থেকে নতুন ঘরে, মানে যেটা ওই 40 মিটার মতো দূরত্ব হচ্ছে, সেখানে মানে এই পিকটেলের মাধ্যমে আমি কানেক্ট করে নেবো ফাইবারের সাথে। তো এমসি দিয়ে কানেক্ট করার ক্ষেত্রে তুমি ব্লু পিকটেল বা গ্রিন পিকটেল যে কোনো পিকটেলই তুমি ইউজ করতে পারো। তো আমি এখন মানে প্যাচ কর্ডটা মানে পিকটেলটা গলিয়ে নিয়েছি, গলিয়ে নেওয়ার পর এই যে স্প্লাইসিং মেশিনের মধ্যে জয়েন করে নিচ্ছি। আর মানে তোমরাই কিন্তু এটা তোমাদের মনের মধ্যে আসতে পারে যে আমি যদি ইথারনেট কেবল বা ক্যাট 6 কেবল দিয়ে যদি কানেক্ট করি আর এই এমসি দিয়ে কানেক্ট, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? তো পার্থক্য বলতে গেলে আমরা যদি ইথারনেট দিয়ে কানেক্ট করি বাইরে, মানে ঘরের মধ্যে ক্যাট 6 কেবল দিয়ে কানেক্ট করলে ঠিক আছে, মানে রাউটার থেকে অন্য রাউটার কানেক্ট করলে ঠিক আছে। তো বাইরেতে অপটিক্যাল ফাইবারটা ইউজ করাই ভালো, কারণ অনেকদিন মানে লং লাস্টিং করে। আর অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে এমসি দিয়ে কানেকশান করলে, মিডিয়া কনভার্টার দিয়ে কানেকশান করলে আমরা কিন্তু ডাটা ট্রান্সফারটা আরও ফাস্ট পাই। মানে আমরা এই রাউটারে যে সিগন্যালটা পাই, মানে যে স্পিডটা পাই, ওই মানে সেকেন্ড রাউটারেও কিন্তু সেই সিগন্যালটাই পাই। তো আমার এখানে কিন্তু লস হয়েছিল, আমি ভেঙে আবার নতুন করে মানে জয়েন করলাম। আর এই ঘরের মধ্যেও কিন্তু আমি প্যাচ কর্ডটা বানিয়ে নিয়েছি। তো আমি তোমাদেরকে এমসিটা দেখাই। তো এটা একটা এমসি রয়েছে, মানে যেটা টিএক্স, মানে যেটা ট্রান্সফার করবে এ টাইপ বা বি টাইপ, যে কোনো একটা। তোমার এখানে এ টাইপ বি টাইপ কিছু লেখা নেই, তোমাদের এমসির মধ্যে এ টাইপ বা বি টাইপও লেখা থাকতে পারে। তো যেটা টিএক্স আছে এখানে পিকটেল বুঝে দেবো, মানে ব্যাচ কোডটা বুঝে দেবো আমি। তো তোমরা কিন্তু এমসিটাকে দেখতে পাচ্ছ যে ইথারনেট পোর্ট আছে আর একটা হচ্ছে প্যাচ কোড বোঝার পোর্ট আছে, যেটা অপটিক্যাল ফাইবার পোর্ট। তো অপটিক্যাল ফাইবার পোর্টে আমি সিম্পল প্রসেস, আমি প্যাচ কোডটা গুঁজে দেবো। আর ইথারনেট পোর্টে একটা টুকরো ইথারনেট কেবিল বা ল্যান কেবিল যেটাই বলো, আর যে RJ45 কানেক্টার দিয়ে সেটা আমি রাউটারের পিছনে গুঁজে দেবো। তো আমার মানে যে টেকনিশিয়ান রয়েছে মিস্টার পল্লব দা, সে কিন্তু এই যে ইথারনেট মানে প্যাচ কোডটা পিকটেলটা কিন্তু গুঁজে দিচ্ছে। আর এই যে আমি একটা ইথারনেট কেবিল তার হাতে দিয়ে দিলাম। তো এই পোর্টে গুঁজে দিয়ে আর সিম্পলি মানে যে অ্যাডাপ্টারটা রয়েছে সেই অ্যাডাপ্টারটা দিয়ে বোর্ডে গুঁজে দিতে হবে। আর তোমার এই ইথারনেট কেবিলটা রাউটারের পেছনে গুঁজে দিতে হবে। তো অ্যাডাপ্টার যেটা রয়েছে সেটা কিন্তু 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার রয়েছে। তোমরা কিন্তু অনেক সময় মানে এমসি সচরাচর খারাপ হয় না, তো এমসির বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডাপ্টারের প্রবলেম আসে, অ্যাডাপ্টার খারাপ হয়। তো তোমরা কিন্তু অবশ্যই 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার ইউজ করবে। অনেকে 12 ভোল্টের অ্যাডাপ্টার ইউজ করে ফেলো, যে চার্জার যেটা রয়েছে সেটা কিন্তু 12 ভোল্ট ইউজ করে ফেলো। সেই ক্ষেত্রে কিন্তু তোমার মানে এমসির ক্ষতি হতে পারে, এমসিটা পুড়ে যেতে পারে। তো এখন কি করা হচ্ছে, এখন তোমার এই যে পল্লবদা উঠে রাউটারের পেছনে ইথারনেট কেবিলটা গুঁজে দিচ্ছে সিম্পলি। তো রাউটারের পেছনে ইথারনেট কেবিলটা গুঁজে দেওয়ার পর আমরা কিন্তু তোমার মানে যেখানে সেকেন্ড রাউটার হবে সেখানে যাব। আর তোমরা যদি এমসির দাম জিজ্ঞাসা করতে চাও, এমসি কিন্তু তোমরা নর্মাল 10/100 নর্মাল এমসি নিতে গেলে তোমাদের ওই 1200 থেকে 1300 টাকার মধ্যে পেয়ে যাবে। আর তোমরা যদি মানে চাও যে তারও বেশি নেবো, গিগাবাইট নেবো, তো গিগাবাইটে 1700-1800 টাকা পড়ে, যেটা তোমার আরও ভালো ডাটা ট্রান্সফার হয়। তো এখানে আমাদের লাগানো হয়ে গেছে, লাগিয়ে নিয়ে আমরা কিন্তু মানে অপর সাইডে যাব। আর তোমাদের যদি এমসি নিয়ে কোনো আরও মানে কোশ্চেন থাকে
তাহলে কিন্তু এমসি নিয়ে আরও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেগুলো কিন্তু আই বাটনে দেখতে পারো বা ডেসক্রিপশান বক্সে কিন্তু তোমার লিঙ্ক থাকবে। তো এই যে এই দোকানটা থেকে এই সামনের দোকানটা চলে এসেছি। তো অপটিক্যাল ফাইবার দিয়ে যে দূরত্বটা হয়েছে সেটা প্রায় তোমার ধরো নাও 40-45 মিটার। তো 40-45 মিটার আমি যদি পোলের ওপর দিয়ে বাইরে পোলের ওপর দিয়ে বাইরে রাস্তা ওভার করে যদি আমি লাগাতাম মানে ক্যাট 6 কেবল, সেটা কিন্তু অনেকই প্রবলেম হতো। মানে যেখানটা আমি বাঁধতাম সেখানে কিন্তু বসে যেত, বা জল রোদ পেয়ে অনেক ইথারনেট কেবল যে ক্যাট 6 কেবলটা আছে সেই কেবলটার কিন্তু মানে ওপরের যে কভারটা আছে সেটা কিন্তু প্রবলেম আসতো। তো আরেক পেয়ার এমসি আমি কিন্তু এখানে লাগিয়ে নিচ্ছি, মানে বোর্ডে অ্যাডাপ্টার গুঁজে নিচ্ছি। তো সিম্পলি এমসি মানে অ্যাডাপ্টার গুঁজলে কিন্তু একটা পাওয়ার বলে লেখা থাকে, পাওয়ারের লাইটটা জ্বলে। তো পাওয়ার লাইটটা জ্বলে, আর অপটিক্যাল ফাইবার দিয়ে দিলে আরও এক্সট্রা দুটো লাইট জ্বলে, যেটা এফএক্স বলে লেখা থাকে। এমসির যে লাইটগুলো থাকে টোটাল 6 পিস লাইট থাকে, তার মধ্যে এফএক্সের সাইডে দুটো লাইট জ্বলে। তো ইথারনেট কেবলটা আমি কিন্তু সেম প্রসেস, মানে ক্যাট 6টা সেম প্রসেসে ওই যে ক্যাট 6-এর যে পয়েন্ট আছে সেখানে কিন্তু আমি লাগিয়ে নেবো। তো লাগিয়ে নিলে কিন্তু লাইট জ্বলবে না, তো লাগিয়ে নেওয়ার পর যখন ডাটা ইউজ হবে তখন কিন্তু প্রত্যেকটা লাইট জ্বলবে। তো দেখে নাও আমি কত কি স্পিড পাই, তোমাদেরকে সব কিছুই দেখাবো। আর তোমরা যদি নতুন হয়ে থাকো কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবে। সাপোর্ট করার জন্য তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে মানে ভিডিওটার উপরে একটা লাইক দিতে পারো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো। তো দেখতেই পাচ্ছ এখন এফএক্সের সাইডে দুখানা লাইট জ্বলছে আর পাওয়ারের লাইটটা জ্বলছে। তো এক্ষেত্রে এফএক্সের দুটো লাইট জ্বলা মানে আমার ফাইবার লাইন, মানে ফাইবার ওই রাউটার থেকে এই রাউটার যে অপটিক্যাল ফাইবার সিগন্যাল আসছে সেটা কিন্তু ওকে আছে। তো এরপর যখন আমি ক্যাট 6টা নিয়ে ইউজ করব, তো ল্যাপটপটা নিয়ে এসে যে কত স্পিড পায় দেখি। তো এখানে কি আছে যে যে প্রথম রাউটার আছে সেখানে 80 Mbps-এর মানে অ্যালায়েন্সে 80 Mbps-এর প্ল্যান আছে, যেটা 590 টাকা রিচার্জ সেটা আছে। দেখো ওখানে লাগানোর পরই কিন্তু সব কটা লাইট জ্বলে গেল, আর মাঝেরটা কিন্তু ব্লিঙ্ক করছে, যেটা বোঝায় মানে লাইটগুলো ব্লিঙ্ক করা মানে যেটা বোঝায় যে মানে তুমি ডাটা ইউজ করছো, মানে ওখান থেকে কোনো কিছু ইউজ হচ্ছে, মানে নেটটা চালাচ্ছ। তো আমি ইন্টারনেট স্পিড টেস্ট লেখার পর ইন্টারনেট স্পিড টেস্ট করব। 80 Mbps প্ল্যান রয়েছে, তো দেখতে পাচ্ছ যে আমি 81-82 Mbps মানে স্পিড টেস্ট উঠে যাচ্ছে অলরেডি। তো আমি কিন্তু ওগুলা থেকে আর একবার তোমাদেরকে দেখাই, কারণ ওগুলাতে মানে প্রপার স্পিডটা দেখায়, নিচে অ্যালায়েন্স ব্রডব্যান্ড দেখাচ্ছে। তো তোমরা যারা মানে ক্যাট 6 কেবল দিয়ে কানেক্ট করতে, তারা কিন্তু এরকম প্রপার ওখানে যে 80 Mbps এখানে 80 Mbps এটা কিন্তু না পাওয়ারই কথা, মানে 40 মিটার দূরত্ব হয়ে যাওয়ার পর না পাওয়ারই কথা। তো কাছে মানে যদি ক্যাট 6 কম লাগে, যেমন 10 মিটার 15 মিটার, তো 15 মিটার উপরে নিলে কিন্তু একটু প্রবলেমই হয়। তো তোমরা কিন্তু স্পিড টেস্টটা দেখতে পাচ্ছ যে কত স্পিড টেস্ট পাচ্ছি। তো আর এমসিটাও দেখতে পাচ্ছ যে ব্লিঙ্ক হচ্ছে মাঝের লাইটটা। আর আমার মতে সব থেকে ভালো যে ক্যাট 6 দিয়ে না করে তোমরা যদি মানে প্রফেশনালভাবে নেট ইউজ করতে যাও ভেঙে, তো তোমরা কিন্তু এমসি দিয়েই করতে পারো। তো তোমরা স্পিড টেস্টটা দেখতে পেলে। আর তোমাদের সবশেষে যে অনুরোধটা, যে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো। তবে চলো দেখা হচ্ছে নতুন কোনো অন্য টপিক নিয়ে, অন্য ভিডিও নিয়ে।